যে যেখানে যে অবস্থায় ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলার আগে মার্কেটিংটাকে একটু বোঝার চেষ্টা করুন। মার্কেটিং রেফার্স টু দ্য পাবলিসিটি, প্রচার অভিযান, process a company uses to promote the buying or selling of a product or service. কোনো কোম্পানি তার প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রমোট করার জন্য, প্রচার করার জন্য যে প্রসেসটাকে ফলো করে সেটাই হচ্ছে মার্কেটিং। মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেসেস অফ অল টাইপস। প্রত্যেকটা বিজনেস, ছোট বড় বিজনেসের জন্য মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেসেস অফ অল টাইপস, সব ধরনের বিজনেস টাইপের জন্য। এটা হতে পারে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য, এটা হতে পারে কোনো কোম্পানির প্রচার অভিযানের জন্য। বাট ইট ইজ ইকুয়ালি এসেনশিয়াল টু সিলেক্ট দ্য রাইট মার্কেটিং মিডিয়াম। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা মার্কেটিং শুরু করার আগে মিডিয়ামগুলো কি হবে, কোন মিডিয়ামে মার্কেটিংটার এই প্রচার অভিযানটা করা হবে সেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, মিডিয়াম টু অ্যাকুয়েট দ্য রাইট মার্কেটিং ডাইরেকশন ফর দ্য বেটার অ্যাকশন। কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস প্রমোট করার জন্য কোন মিডিয়ামে এটাকে মার্কেটিং করলে, প্রচার অভিযানটা করলে এটার একটা ভালো রেজাল্ট আসবে, কোন ডাইরেকশনে এটাকে করা উচিত, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। টু অ্যাকুয়েট দ্য রাইট মার্কেটিং ডাইরেকশন ফর বেটার অ্যাকশন। কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রচার অভিযান শুরু করার আগে সেটা কোন মিডিয়াম সিলেক্ট করলে এটার ভালো একটা রেজাল্ট আসবে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি কোন প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য কোন মিডিয়াম ব্যবহার করবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এখানে মিডিয়াম বলতে আমি বোঝাচ্ছি, মনে করেন আপনার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি প্রমোট করবেন, প্রচার অভিযান করবেন। সেই প্রচার অভিযান করার জন্য আপনি কি ফেসবুক সিলেক্ট করবেন, আপনি কি ইউটিউব সিলেক্ট করবেন, আপনি কি গুগল অ্যাড সিলেক্ট করবেন, আপনি কি টিকটক সিলেক্ট করবেন, কোন মিডিয়ামটা আপনি ব্যবহার করবেন। ন্যাশনালি, ইন্টারন্যাশনালি যখন কোনো ক্লায়েন্টের জন্য আপনি প্রচার অভিযান করবেন, এটা ডিপেন্ড করবে তার প্রোডাক্ট অথবা সার্ভিসের উপরে। এখানে আপনারা স্ক্রিনকার ছবি দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ মার্কেটিং বলে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন বলা আছে। তো মার্কেটিং স্ট্র্যাটেজিস দ্যাট অফার ম্যাক্সিমাম রিচ অ্যান্ড দ্য হাইয়েস্ট মেজারেবল সেলস ফর প্রফিটস আর জেনারেলি প্রিফার্ড ওভার দোজ দ্যাট গিভ বেটার রেজাল্টস। মার্কেটিং স্ট্র্যাটেজি দ্যাট অফার্স ম্যাক্সিমাম রিচ, যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা ব্যবহার করার পরে আপনার ম্যাক্সিমাম রিচ হবে টার্গেটেড ট্রাফিকের কাছে, টার্গেটেড পিপলের কাছে, অ্যাকচুয়ালি যে প্রোডাক্ট ও সার্ভিসটা কিনতে আগ্রহী। এটা 4P এর উপর ডিপেন্ড করে। 4P হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। এই মার্কেটিংটার মূল ভিত্তি হচ্ছে 4টা বিষয়: প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। মার্কেটিং স্ট্র্যাটেজিস দ্যাট অফার ম্যাক্সিমাম রিচ, যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করার পরে আপনি ম্যাক্সিমাম রিচ পাবেন, অ্যান্ড হাইয়েস্ট মেজারেবল সেলস। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মেজার করা যায়। আচ্ছা, মেজারেবল marketing strategies that offers maximum reach and the highest measurable sales for profit। যে স্ট্র্যাটেজি ব্যবহার করার পরে আপনার হাইয়েস্ট মেজারেবল সেলস আসবে প্রফিটের জন্য, জেনারেলি প্রিফার্ড ওভার দোজ দ্যাট গিভ বেটার রেজাল্ট। যে স্ট্র্যাটেজি ব্যবহার করার পরে আপনি বেটার রেজাল্ট পাবেন এবং বেশি পরিমাণে সেল হবে এবং সেই সেলটা মেজারেবল হবে, পরিমাপযোগ্য হবে। কোন কাস্টমার, কতজন কাস্টমার, কোন প্লেস থেকে, মেল ওর ফিমেল, তার লোকেশন কি, কখন, কিভাবে আপনার সেই পেজে অথবা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে অথবা বিজনেস পেজে আপনার সে ইনকোয়ারি করেছে,
এই যে তথ্যগুলো, এইগুলো কালেক্ট করা যাবে, এটাকেই বলা হচ্ছে মেজারেবল, পরিমাপযোগ্য। এগুলো পরিমাপযোগ্য হবে। However, a choice exists between two well-known marketing strategies. এই জিনিসটা দুইটা মেজর মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করে, নেমলি ট্রেডিশনাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। বহুল পরিচিত দুইটা মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে এটা ডিপেন্ড করে আসলে। আচ্ছা, সেটা কি? একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। Traditional marketing is the primitive mode of marketing. Since the beginning of marketing and advertisement, traditional marketing টা অনেক আগে থেকেই চলে আসছে। Since the beginning of marketing, শুরু থেকে মার্কেটিং করার জন্য এবং প্রচার অভিযান চালানোর জন্য এই ট্রেডিশনাল মার্কেটিংটা সবাই করে আসছে। This marketing medium includes major tools like television, radio, newspaper, magazines, brochures, flyers and more. এই ট্রেডিশনাল মার্কেটিংটা করা হয় টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে, নিউজ পেপারে অ্যাড দিয়ে, ম্যাগাজিনে ফ্লায়ার দিয়ে। এই জিনিসগুলো ব্যবহার করে ট্রেডিশনাল মার্কেটিংটা শুরু থেকে হয়ে আসছে। Digital marketing is the marketing of products and services using digital technologies like the internet, mobile device, social media, and other digital channels that help reach the targeted customer and present globally. অপরদিকে ডিজিটাল মার্কেটিংটা প্রোডাক্ট অথবা সার্ভিস প্রচার অভিযান চালানোর জন্য ইন্টারনেট, মোবাইল ডিভাইস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস যেমন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, টিকটক, ইউটিউব, গুগল অ্যাডস এগুলোকে ব্যবহার করছে, and other digital channels that helps reach the targeted customers. এখানে একটা বিষয় খেয়াল করবেন, টার্গেটেড কাস্টমার্স। মোবাইল ডিভাইস অথবা অন্য কোনো ডিভাইস, ইন্টারনেট ব্যবহার করে যে মার্কেটিংটা করা হচ্ছে, যে প্রচার অভিযান করা হয় কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে অথবা অন্য কোনো ডিজিটাল চ্যানেলস দ্যাট হেল্প রিচ দ্য টার্গেটেড কাস্টমার্স, যেটা কিনা সাহায্য করে টার্গেটেড কাস্টমার্স। টার্গেটেড কাস্টমার্স বলতে কি বোঝানো হচ্ছে এখানে? টার্গেটেড কাস্টমার্স মানে হচ্ছে আপনার একটা প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি বিক্রি করবেন, আপনি যে স্পেসিফিক XYZ প্রোডাক্ট ও সার্ভিসটা বিক্রি করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটা সেই মুহূর্তে কে কিনতে চাচ্ছে তাকে খুঁজে বের করা, বা আপনার এই প্রোডাক্টটা যারা কিনতে আগ্রহী তাদেরকে খুঁজে বের করা, আর যারা আপনার এই প্রোডাক্টটা কিনবে তারাই হচ্ছে আপনার টার্গেটেড কাস্টমার্স। ডিজিটাল মার্কেটিং এর এই স্ট্র্যাটেজিতে আপনি যখন টার্গেটেড কাস্টমার্স বের করতে পারবেন এবং আপনার যখন প্রচার অভিযান করবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য, আপনার ক্লায়েন্টের জন্য অথবা আপনার নিজের জন্য, আপনার টার্গেটেড কাস্টমারকে আপনি ডিফাইন করতে পারবেন, আপনি খুঁজে বের করতে পারবেন অ্যান্ড প্রেজেন্ট গ্লোবালি। এটা হতে পারে আপনার এরিয়াতে, এটা হতে পারে কোনো সিটিতে, এটা হতে পারে কোনো কান্ট্রিতে, এটা হতে পারে গ্লোবালি, ইন্টারন্যাশনালি, অথবা স্পেসিফিক কিছু কান্ট্রিতে যারা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটা কিনবে। ডিজিটাল মার্কেটিং simply defines the advertising of products and services using digital channels to promote brand awareness through various forms of digital media. ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার জন্য আপনার একটা প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি লঞ্চ করবেন, অথবা আপনি এস্টাবলিশড অলরেডি, আপনি ফেসবুকে একটা পেজ খুলে আপনার প্রচার অভিযান করবেন, আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের পরিচিতি বাড়াবেন, সেটাকেই বলা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, আপনি একটা পেজ খুলে আপনার প্রোডাক্ট সম্পর্কে অথবা আপনার সার্ভিস সম্পর্কে পোস্ট দেওয়া শুরু করলেন, আপনার পেজে 0 ফলোয়ার, 0 লাইকস, সেখানে আপনি শুরু করে দিলেন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের পোস্ট সম্পর্কে বিক্রি করার জন্য। আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটা কি কেউ কিনবে? সম্ভাবনা অনেক কম। তো এটার একটা প্রসেস আছে। আজকের ক্লাসে এতটুকুই, পরবর্তী ক্লাসে কথা হবে। সবাই ভালো থাকবেন।